সন্দেশখালী কাণ্ডের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সন্দেশখালীর আন্দোলনের মুখ তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের পাশাপাশি এবার কিন্তু সামনে এসেছেন জবা রানী সিনহা। তার কথাও সামনে এসেছে। তিনি এসসি/এসটি কমিশনের কাছে বয়ান দিয়েছিলেন, যদিও তিনি দাবি করেছিলেন যে তিনি ইংরেজি জানেন না। তাকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে একটা কাগজে। সেই কাগজে যে ধর্ষণের বিষয়টি লেখা রয়েছে তা তিনি জানতেন না। সেই জবা রানী সিনহা জানিয়েছেন তাকে টাকা দেওয়ার কথা, সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছিল। তার কাছে স্মার্টফোন আছে কিনা তাও জানতে চাওয়া হয়েছিল। তিনি টাকা লাগবে না বলে জানিয়ে দিয়েছিলেন বলেও দাবি করেন। একই সঙ্গে তাদের প্রলোভন দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন জবা রানী সিনহা। নাম প্রকাশে অনিচ্ছুক সন্দেশখালীর আর এক আন্দোলনকারী জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী ও গঙ্গাধর কয়ালের মধ্যে কি হয়েছে তা তারা জানেন না, জানতে চানও না। তাদের আন্দোলনে ওনাদের কাউকেই দেখেননি। তিনি দাবি করছেন যে গঙ্গাধর কয়ালকে তাদের হাতে ছেড়ে দেওয়া হোক, ওনার সঙ্গে কথা বলে বাকিটা তারাই জেনে নেবেন। তাদের আন্দোলন সত্যি। জবা রানী সিনহা কি বলছেন শোনাবো। সেটাই করলাম, আমাকে আগে করে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। কি কি নেবে, কত টাকা সাপোর্ট দেব, সব রকমই সাপোর্ট দেব, এইভাবে বলতে লাগলো। তো আমি তখন বললাম যে আমাদের কোনো টাকার দরকার নেই। তো বলছে ফোন টোন তেমন কিছু। তো আমি বললাম আমার ফোনে একটা ভিডিও করে পাঠাবেন, এমন কোনো ফোন টোন নেই, এইভাবে বললো। তখন আমি বললাম যে আমার একটা ভাঙাচুরো ছোট ফোন আছে, বড় ফোন নেই। আর তেমন হলে সে বড় ফোন থাকলে তাহলে ভিডিও পাঠাতে পারতাম, এই কথা বললাম। বাইরের থেকে দুজন আসবে এই কেসের ব্যাপারে, তাদের সাথে আলোচনা করার জন্য। আক্রান্ত সম্পূর্ণ। ওরা বাইরের থেকে এসে ছদ্মবেশে এসে আমাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে, টাকার প্রলোভন দিয়ে ওরা এইভাবে ইয়ে করছে। আরেক আন্দোলনকারী কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের আন্দোলনের কেউ না, এবং আন্দোলনে ওনাদের আমাদের পাশে কোনোদিন ওনাদেরকে দেখিও নি। ওনারা কারা? ওনারাই মনে হচ্ছে বাইরের বহিরাগত, কারণ ওনাদের তো আমাদের পাশে কোনোদিন ওনাদেরকে দেখিনি। তাহলে ওনারা এইসব আমাদের আন্দোলনকারীদেরকে নিয়ে এইসব কথা বলবেন কেন? আমরা চাই ওনাকে আমাদের পাশে ছেড়ে দিই, ওনাকে আমাদের এইদিকে ছেড়ে দিন। আমাদের মেয়েদের হাতে আমরা বুঝে নেবো যে উনি এই কথাগুলো কার থেকে বলেছেন, কোথা থেকে বলেছেন, কোথায় কত টাকা খেয়ে বলেছেন। আমরা আগে ওনার থেকে শুনবো, তারপরে আমরা আপনাদেরকে কথা বলবো। পেন্দুদার আর ওনার পেপার, আমরা তো ওর মধ্যে ঢুকছি না। আমরা আন্দোলনকারী, আমরা সাধারণ মানুষ। আমরা আমাদের সমস্যার জন্য আমরা প্রতিবাদে নেমেছি। আমাদের প্রতিবাদকে নিয়ে যদি কেউ এরকম নিন্দুক ঠেলে, আমরা তাকে ছেড়ে দেবো না। শুভেন্দুদার সাথে ওনার ব্যাপার, উনি কে কোথা থেকে কী পেয়েছেন না পেয়েছেন আমরা জানি না, কিন্তু আমাদের আন্দোলন সত্যি। এবং আমরা সত্যি কি মিথ্যে আমরা এতগুলো লোক বলছি, হচ্ছে না। ওনার একার কথাই সব সই গেল, তাহলে ওনাকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা মেয়েরা বুঝে নেব। এদিকে এই ভিডিও ভাইরাল হতেই মুখ খুলেছেন বসিরহাটের প্রাক্তন বিধায়ক তথা এবারের লোকসভা ভোটে বাম কংগ্রেস জোটের প্রার্থী নিরাপদ সর্দার। তিনি বলেন যে আমি আগেও বলেছি শুভেন্দু অধিকারী যেখানে ঢুকবে সেখানে অঘটন ঘটিয়ে যাবে না, এটা হতে পারে না। বিজেপির স্বার্থ পূরণের জন্য প্রয়োজন হলে টাকা দিয়েও মানুষকে বশ করে নেয়। আমরা সন্দেশখালীর আন্দোলন গড়ে তুলেছিলাম। আমি 2011 সালে বিধানসভায় প্রথম বলেছিলাম কিভাবে এখানকার পাট্টা জমি, বর্গা জমি লুট হচ্ছে। তখন মায়েদের 100 দিনের টাকা লুট হয়েছে, তাদের উপরে কিভাবে অত্যাচার হয়েছে। বিজেপি কখনো নারী নির্যাতনের পক্ষে লড়াই করেন। শোনাবো আপনাদের নিরাপদ সর্দার কি বলছেন। কিন্তু আমি তো আগেই বলেছিলাম যে শুভেন্দু অধিকারী যেখানে ঢুকবে সেখানে কিছু অঘটন না ঘটিয়ে যাবে না। শুভেন্দু অধিকারী যেখানে যায় সেখানে তাদের বিজেপির স্বার্থ পূরণ না হওয়া পর্যন্ত তারা যদি টাকা পয়সা দিয়ে কিনতে হয় তবুও কেনে, মানুষকে বশ করাতে হয় তবুও করে। আমাদের কাছে শুভেন্দু অধিকারীর ওই বিষয়টা বড় বিষয় ছিল না। আমরাই তো আন্দোলন গড়ে তুলেছি গোটা সন্দেশখালী জুড়ে। আমি 11 সালে যখন এমএলএ ছিলাম তখন সন্দেশখালীর সমস্ত ঘটনা আমি উপস্থিত করেছি বিধানসভাতে। তখন বলেছি পাট্টা জমি কীভাবে লুট হচ্ছে, তখন বলেছি বর্গা জমি কীভাবে লুট হচ্ছে। তখনও তো মায়েদের উপরে তাদের 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, তখনও মায়েদের উপরে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। এই সব নিয়ে তো আমি বলার চেষ্টা করেছিলাম বিধানসভাতে। আজকের সেই ঘটনাগুলো পরম্পরায় আস্তে আস্তে মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন মানুষ আস্তে আস্তে করে একটা জায়গায় হয়েছে। যৌথভাবে সব মানুষ একটা জায়গায় হয়েই তো আন্দোলন গড়ে উঠেছিল। সেই গণতান্ত্রিক আন্দোলনকে শুভেন্দু অধিকারী ভেঙে দিল। শুভেন্দু অধিকারী ভেঙে দিয়ে সেখানে আজকে প্রার্থী করেছে, ওদেরকেই তো জবাব দিতে হবে।
ওদেরকেই তো জবাব দিতে হবে এই আন্দোলন ভাঙলো কেন। আসলে এই আন্দোলন যে ভেঙে দিয়ে তারা বিজেপিকে হাইলাইট করার চেষ্টা করেছিল, তারা ভেবেছিল যে এখানকার সব লোক বিজেপি। আসলে বিজেপি কখনো নারী নির্যাতনের পক্ষে লড়াই করে না, কোথাও করেনি। বিজেপি যেখানে যেখানে আছে সেখানে সেখানে নারী নির্যাতিত হয়েছে, নারীরা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আমাদের সন্দেশখালীতে সব অংশের মানুষ তাই এক হয়ে যখন লড়াই করতে গেল, বিজেপি সেই সুযোগটা ব্যবহার করতে চাইল। বিজেপি এবং তৃণমূলের এই যে দুজনের নাটক, এই নাটক যাই করুক না কেন, সন্দেশখালীর মানুষ অন্তত বুঝেছে তৃণমূল কী এবং বিজেপি কী। এই দুটো শক্তিকেই এবার নির্বাচনে হারাবে বামপন্থী থেকে জেতা। সন্দেশখালী কাণ্ডের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি। সন্দেশখালী আন্দোলনের মুখ তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর পাশাপাশি এবার জবারানী সিনহার কথাও সামনে এসেছে। তিনি SC/ST কমিশনের কাছে বয়ান দিয়েছেন। যদিও তিনি দাবি করেছিলেন যে তিনি ইংরেজি জানেন না, তাকে সই করিয়ে নেওয়া হয়েছে কাগজে। সেই কাগজে যে ধর্ষণের বিষয়টা লেখা আছে তাও তিনি জানতেন না। সেই জবারানী সিনহা জানিয়েছেন তাকে টাকা দেওয়ার কথা, সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু কোনোটাই করা হয়নি। তার কাছে স্মার্টফোন আছে কিনা তাও জানতে চাওয়া হয়েছিল, তিনি বলেছিলেন টাকা লাগবে না। একই সঙ্গে তাদের প্রলোভন দেখানো হয়েছিল বলেও দাবি করেছেন জবারানী সিনহা। আমাকে যদি না বোঝায় তাহলে আমি হসপিটালে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সেটাই করলাম। আমাকে আগে পুরো যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। আমাকে বোঝানো হয়, আমাকে যদি না বোঝায় তাহলে আমি। কি বলছেন জবারানী সর্দার, শোনাবো আপনাদের। কি কি নেবে, কত টাকা সাপোর্ট দেব, সব রকমই সাপোর্ট দেব, এইভাবে বলতে লাগলো। তো আমি তখন বললাম যে আমাদের কোনো টাকার দরকার নেই। তো বলছে ফোন টোন তেমন কিছু। তো আমি বললাম আমার ফোনে একটা ভিডিও করে পাঠাবেন, এমন কোনো ফোন টোন নেই, এইভাবে বললো। তখন আমি বললাম যে আমার একটা ভাঙাচুরো ছোট ফোন আছে, বড় ফোন নেই। আর তেমন হলে সেরকম বড় ফোন থাকলে তাহলে ভিডিও পাঠাতে পারতাম, এই কথা বললাম। বাইরের থেকে দুজন আসবে এই কেসের ব্যাপারে, তাদের সাথে আলোচনা করার জন্য। ক্রান্ত সম্পূর্ণ ওরা বাইরের থেকে এসে ছদ্মবেশে এসে আমাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে, টাকার প্রলোভন দিয়ে ওরা এইভাবে ইয়ে করছে। সেটাই করলাম। আমাকে আগে করে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। আমাকে বোঝানো হয়, আমাকে যদি না বোঝায় তাহলে আমি হসপিটালে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।